আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত আবু কাতাদা দাহ দয়াকার হওয়া আছে লাস্ট। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি। হাদিস মনোযোগ সহকারে শোনা আর গুরুত্ব সহকারে শোনা, বুঝার চেষ্টা করা, বুঝার তৌফিক আল্লাহকে চাওয়া আর এই হিসাবে আমল করা, এটা মুমিন মুসলমানদের কর্তব্য, এটা মুমিন মুসলমানদের পরিচয়। যারা প্রকৃত মুমিন মুসলমান হবে, দ্বীন ইসলামের কথাকে গুরুত্ব দিয়ে শুনবে আর বুঝার চেষ্টা করবে, বুঝার তৌফিক আল্লাহর কাছে চাইবে আর বুঝার পরে বেশির বেশি আল্লাহর বন্দেগি করবে, আল্লাহর গোলামি করবে, কথাগুলোকে মেনে চলবে। কোরআন আর হাদিসের কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, এটা হচ্ছে মুমিন মুসলমানদের পরিচয়। আর যারা এগুলো করে না তারা মুমিন মুসলমান না। বোঝা যাচ্ছে? তো হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি ইহা চায়, যে কি বলছে ভালো করে শোনো, যে ব্যক্তি এটা চায়, কিন্তু আমরা চাই সকলে, আমরা পাই না। কেন পাই না? আমাদের চাওয়া মৌখিক, আন্তরিক নয়। চাই কিন্তু আমরা যে পথে চললে চাওয়াটা আমাদের পাওয়া হবে, চাওয়া আর পাওয়া আলাদা জিনিস, তাই না? চাওয়া আর পাওয়া, চাওয়া তখনই সাকসেসফুল হবে, চাওয়াটা তখনই পাওয়া যাবে যখন আমরা সহি পদ্ধতিতে চলবো, সঠিক রাস্তায় চলবো, তাই না? যদি আমি যেতে চাই দিল্লি, আমি দিল্লি যাব, কিন্তু আমি যদি ভুল করে পাঞ্জাবের গাড়ি মানে বোম্বের গাড়িতে চেপে বসি, তাহলে আমি দিল্লি যাব মনে হয়? কি গো, দিল্লি যাব? গাড়ি যখন হাওড়া থেকে যখন ছুটে যাবে, মানে হাওড়া স্টেশন থেকে যখন গাড়িটা ছাড়বে, আমি যাব দিল্লি, দিল্লির টিকিটও কেটেছি, কিন্তু চেপে বসে আছি বোম্বের গাড়িতে অজ্ঞতার কারণে। আর এখনকার মানুষ পড়াশোনা করার পরেও অজ্ঞ বেশি, অজ্ঞ মানে জ্ঞানহারা, মূর্খ, দিশাহারা বেশি। তো বোম্বের গাড়িতে চেপে যদি বসে থাকি চুপচাপ, এবার গাড়িটা যখন ছেড়ে যাবে, যত গাড়িটা দূরে যাবে, ছেড়ে দিয়ে যতটা দূরে যেতে থাকবে, তত আমি দিল্লির থেকে আরও দূরে চলে যাচ্ছি, তাই না? আবার ওই জানতে যখন পারবো, তখন ওই গাড়ি ছেড়ে আবার অন্য গাড়ি ধরা, আরও পেরেশানি বেড়ে যাবে। তো এখনকার মানুষের পরিস্থিতি এইরকমই। আমরা চাই জান্নাত, কিন্তু আমাদের কর্মগুলো সব জাহান্নামে যাওয়ার মতন। তাহলে আমরা জান্নাতে যাওয়া সম্ভব কি? তো আমাদেরকে সঠিক চাওয়া আর সঠিক পাওয়ার জন্য আমাদেরকে চলার পদ্ধতি সহি করতে হবে, জীবনযাপনের পদ্ধতি সিস্টেমকে সুন্দর করতে হবে, সহি করতে হবে। কথা বুঝাচ্ছে? তো কি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইহা চায়, অর্থাৎ যে ব্যক্তি এই জিনিসটা চায়, কি সেই জিনিসটা? আল্লাহ তাআলা তাহাকে কিয়ামতের দিন কষ্ট হইতে রক্ষা করুন। তবে তাহার উচিত, যেই ব্যক্তি এটা চায় যে কিয়ামতের দিনে আল্লাহ যেন সমস্ত রকমের কষ্ট থেকে, সমস্ত রকমের পেরেশানি মুসিবত থেকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। আমরা যদি চাই, কেউ ব্যক্তি যদি চায় যে আল্লাহ আমাদের কঠিন কষ্ট থেকে কিয়ামতের ময়দানে, কবরে বা বিভিন্ন রকম বা দুনিয়ার কষ্ট থেকে যেন আমরা বাঁচতে পারি, তো তাদের কর্তব্যটা কি? সেটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহার কর্তব্য, তাহার উচিত কি হবে? সে যেন গরিবকে যাহার উপর তাহার কর্জ ইত্যাদি রহিয়াছে, গরিবদেরকে এবং তাহার কাছে যারা পয়সা পাবে, ঋণ করে রেখেছে যার কাছে, আমি যার কাছে ঋণ করে রেখেছি, বা তোমরা যে কেউ যার কাছে ঋণগ্রস্ত আছো, আগে তার ঋণ পরিশোধ করো, তারপরে গরিব দুঃখীদের সাহায্য করো। অসহায়, কমজোর, আশেপাশের লোক, বস্তির লোক, নিজের আত্মীয় স্বজন বা আশেপাশের, সে চাই মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই অমুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মানব জাতি তো শ্রেষ্ঠ জাতি। মানব জাতির সহযোগিতা করা, জি, গরিবদের সহযোগিতা করা। তার আগে কি? ঋণ পরিশোধ করা। ঋণ করনেওয়ালাকে আল্লাহ কিন্তু খুব অপছন্দ করে।
লোকের ঋণ করে, জি, লোকের টাকা পয়সা ধার নিয়েছি, দিইনি, আর খুব জলসা হবে 2000 টাকা দিচ্ছে, হুজুরকে দিচ্ছে 2000 টাকা, কিন্তু লোকের কাছে 50,000 টাকা, কারো কাছে 20,000 টাকা ধার করে আর দেয়নি, তাকে আর পাত্তাই দেয়নি, তাকে ভুলে গেছে, ধার করে রেখেছে, লোকের মেরে লিছে, চিটিং করে লিছে, করে নিয়ে হজর আসবে, হজর জলসা হবে 2000, জি, খুব লোককে দেখাচ্ছে যে আমি বড় দানি, আমি বড় দান কর্নেওয়ালা, কিন্তু লোকের বাঁশ দিয়ে রেখে দিচ্ছে। তো তার উচিত কি, যে গরিবদেরকে সাহায্য করা, এবং তাহার উপর যারা পাওনাদার আছে, যাদের কাছে দান ঋণ করেছে ইত্যাদি, সময় সুযোগ দিয়া সঠিক সময়ে তাদের ঋণ পরিশোধ করা সুযোগ দেওয়া, অথবা নিজেকে সম্পূর্ণ পাওনা কিংবা উহার কিছু অংশ মাফ করিয়া দেওয়া। তারপর আবার কি বলছে, যদি কেউ, তুমি যদি কারো কাছে টাকা পয়সা পাও, তোমার কাছে কেউ যদি ঋণ নিয়ে থাকে, টাকা পয়সা নিয়ে থাকে ধার বাকি, তাদেরকে তুমি সুযোগ দাও দেওয়ার মতন। হয়তো সে বলেছে যে বাবু আমি তোমাকে 1 সপ্তাহ পরে দিয়ে দেবো বা 15 দিন পরে দিয়ে দেবো, কেউ 2000, 5000, 10,000 নিয়েছে, যেমন আমার কাছে আমার বেই নিয়েছে, সে বলেছিল ভাই এই তারিখে দেবো, তো সে হয়তো কোনো কারণবশত দিতে পারছে না, আমার কর্তব্য কি, তাকে আমি আর 1-2 মাস সময় দিই, সুযোগ দিই। যদি আমার কাছে কেউ ঋণ করে থাকে, আমি যদি পাওনাদার হই, তাহলে আমার কর্তব্য, যদি সে গরিব অসহায় হয় প্রকৃতপক্ষে, যদি সে দুর্বল কমজোর গরিব মানুষ, পাচ্ছে না বেচারা, 10 দিন 15 দিন বলেছিল, পাচ্ছে না, ঠিক আছে ভাই লে আর 15 দিন পরে না হয় দিবি, এই সুযোগটা দেওয়া, এই সুযোগটা মানুষকে দেওয়া। আর তা না হলে যদি ক্ষমতা থাকে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা থাকে, যদি আল্লাহর মহব্বত থাকে, তো তোমার যদি অনেক টাকা পয়সার মালিক হই আমি, তাহলে গরিব মানুষ বেচারা নিয়েছে হয়তো 500 টাকা, চল ভাই ঠিক আছে লে যা, আল্লাহর জন্য মাফ তোকে দিতে হবে না, লে যা, এটা করতে পারলে আরও ভালো, আল্লাহর জন্য তাকে মাফ করে দিতে পারলে খুব ভালো। আর তা না হলে তাকে দেওয়ার সুযোগ দাও, তার উপরে দয়া করা, মায়া করা। এমন যদি কেউ করে, আমি যদি করি, কেউ যদি এমন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমার উপর দয়া করবে, মায়া করবে। কেন, আমরাও বড় অপরাধী, তাই না? আমরা বড় গুনাহ খাতা করেই বসেছি, অনেক করেছি, অজান্তে জানতে জেনে বুঝে করেছি, অজেনে না জানাই করেছি। আমরা বড় আল্লাহর গুনাহগার বদকার বান্দা, বড় জালিম বান্দা, তাই না? তো ওই জন্য মানুষের উপর, জীবজন্তুর উপর, আল্লাহর সৃষ্টি জগতের উপর যদি দয়া মায়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করনেওয়ালা। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে অত্যাধিক ভালোবাসে। একটা মা একটা বাচ্চাকে কত ভালোবাসে, ভালোবাসে না বাসেনি? মুরগির বাচ্চা, পাখির বাচ্চা, কুকুরের বাচ্চা, কুকুর যে ধাড়ি মা হয়, আর একটা মানুষ, আমিও তো একটা মায়ের সন্তান, তাই প্রত্যেকটা নারী মা, তাই না? বেশিরভাগ সবাই মা মা। তো একটা মা একটা বাচ্চাকে কত ভালোবাসে। একটা মা চায় না নিজে মরে যাবে, কিন্তু তার বাচ্চার ক্ষতি হতে দেবে না, তার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাক সেটা চাইবে না, নিজে মরে যাবে, আগুনে পুড়ে জ্বলে পুড়ে নিজে না খেয়ে মরে যাবে, কষ্ট স্বীকার করবে, ঘুম ত্যাগ করবে, খাওয়াকে ত্যাগ করবে, বাচ্চার জন্য সব করতে পারে। তাহলে একটা মা বাচ্চাকে কত ভালোবাসে, তার মেপে কেউ বলতে পারবে? একটা সন্তান যদি, একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা যদি 10-7 বছরের ছেলে যদি মাকে জিজ্ঞাসা করে, 10 বছরের ছেলে, মা তুমি আমাকে কত ভালোবাসো, মা তাকে মেপে বলতে পারবে, পরিমাপ বলতে পারবে যে আমি তোকে এতটা ভালোবাসি? মা বলবে বাবা তোকে আমি আমার জানের থেকেও বেশি ভালোবাসি, এটাই তো বলবে। তো একটা মা যতটা ভালোবাসে একটা সন্তানকে, নিজের সন্তানকে, আপন সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 70টা মায়ের ভালোবাসা, 70টা মায়ের মহব্বতকে একত্রিত করলে যেই পরিমাণ হবে, সেই পরিমাণ আমি আমার প্রত্যেকটা বান্দাকে ভালোবাসি। কিন্তু আমরা দাদা না না দাদা, ও শোনা রে দাদা রে, আল্লাহ আল্লাহ ভোগ লেগেছে দাদুকে, দাদা আমার খাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 70টা মায়ের মহব্বত ভালোবাসাকে একত্রিত করলে যেই পরিমাপ হবে, যেই পরিমাণ হবে, আল্লাহ তার থেকেও বেশি ভালোবাসে, আল্লাহ বলেছেন। তো আল্লাহ আমাদের ক্ষতি চাই কি? কিন্তু আমরা নিজেদের ক্ষতি করে বসি, আমরা নিজেরা ভুল পথে চলে নিজের ক্ষতি সাধন করি, নিজের ক্ষতিকে ডেকে নিয়ে আসি, টেনে আনি, যার কারণে আজ সমাজে, আজ গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত। কেন? আমরা আল্লাহর কাছে সেজদা করা ছেড়ে দিয়েছি, সবচেয়ে বড় অপরাধ করেছি, আল্লাহর কাছে সেজদা ছেড়ে দিয়েছি। আর দ্বিতীয় কি করেছি? রসুলের এতাত ছেড়ে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানা ছেড়ে দিয়েছি, বেদাতকে সুন্নত মনে করছি, ভুলকে ঠিক মনে করে করছি, আর ঠিকগুলোকে, সুন্নতকে, আল্লাহর হুকুমগুলোকে খাম খেয়ালিতে, জি,
সামান্য ব্যাপার মনে করে আমরা ছেড়ে দিচ্ছি। দুনিয়ায় আমরা ব্যস্ত, দুনিয়া কিভাবে আসবে, কি করে দুনিয়ায় কোটিপতি হব, দুনিয়া 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 বাস। এই জন্য আজ সমাজে মানব জাতিও অপমানিত এবং বিশেষ করে মুসলমান জাতি, মুসলমান নামে তারা বেশি অপমানিত লাঞ্ছিত। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।